বিশ্বাস করো মাসি, আমি এমন কিছু করিনি যাতে তোমাদের। চুপ 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 চুপ। আমরা বিশ্বাস করি তো, আমরা বিশ্বাস করি গোটা পৃথিবী যদি তোর এগেইনস্টে চলে যায় তাহলেও তোর মেশো, আমি, তোর বোন সবসময় আমরা তোর সঙ্গে থাকবো, তোর সঙ্গে আছি আমরা। কিন্তু প্রিয়, তুই মা গো আমার, একটা কথা বল, তুই ওরকম একটা জায়গায় ওইভাবে কি করে গেলি? কেন গেলি মা? তুমি আমাদের নিশ্চিন্ত করে এই শহরে এসেছিলে মা। তুমি বলেছিলে যে তোমার কোনো ক্ষতি হবে না। আমি বারণ করেছিলাম তোমায়। আমি বলেছিলাম যে যেটুকুনি নুন ভাত খেয়ে আমরা আছি ওইটার মধ্যে আমাদের থেকে ভাত। কিন্তু তুমি আমার কথা শোনো। সবই ঠিক আছে মা, কিন্তু দেখো এই শহরে এসে আমাদের পেটের ভাতের ব্যবস্থা তোমায় করতে গিয়ে তোমার সম্মান নিয়ে কিরকম টানাটানি চলছে একবার দেখো। এক মিনিট ঋষি, এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসার আগে তুমি কি আদৌ ভালো করে খোঁজ করেছো যে ও কোনো দোষ করেছে কিনা? না, ওই হোটেলে তো আরো অনেক গেস্ট ছিল, তো পুলিশ সবাইকে ছেড়ে ওকে ধরলো কেন? বিশু, এখানে মিস পিহু মিত্রর কোনো দোষ নেই। তুমি এই নিয়ে আর প্লিজ কোনো কথা বলো না। পিসে, তুমি তখন থেকে পিহুকে কেন বলো তো অ্যাটাক করে চলেছো? ও তো হোটেলে যেতে চাইনি, ও অফিস থেকে ছুটি নিয়ে বৃষ্টি বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু ভাই ওকে যেতে দেয়। ভাই ওকে জোর করে একটা কাজ দিয়ে ওই হোটেলে পাঠিয়েছিল। আজকে যা কিছু ঘটেছে তার জন্য পিহু দায়ী নয়, দায়ী হচ্ছে ঋষি। হ্যাঁ দিদি, আমি মানছি যে আমি ওনাকে ওই হোটেলে পাঠিয়েছিলাম। এবার থার্ড ফ্লোরের জায়গায় উনি ফোর্থ ফ্লোরে কেন গেলেন সেটা তুমি ওনাকে জিজ্ঞেস করো। আমি তো ওনাকে বারবার বলেছিলাম ক্লায়েন্টরা থার্ড ফ্লোরে রয়েছে, তারপরে উনি। আর ঋষি তো একদম ঠিক কথাই বলেছে। এই যে মেয়ে, এই যে বলো, তুমি ওই ফোর্থ ফ্লোরে কি করছিলে? রুষাদিকে আমি কিভাবে বলবো যে হোটেলের রুমটাতে আমি গেছিলাম, সেই রুমটাতে আমি সৌমেনদাকেও ঢুকতে দেখেছি। কি হলো তোমার মুখ বন্ধ হয়ে গেল কেন? তুমি যদি দোষ না করে থাকো তাহলে উত্তর দাও। না মানে, আমি তো এর আগে অত বড় একটা হোটেলে কোনোদিনও যাইনি। চারিপাশটা ঘুরে দেখতে দেখতে ভুল করে ওই ঘরটাতে ঢুকে পড়েছিলাম। মাসি, আমাকে ক্ষমা করে দাও মাসি। বিশ্বাস করে আমি বুঝতে পারিনি আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার নামটা একটা বাজে কাজের সাথে জড়ে পড়বে মাসি। কেন কাঁদছো মা? তুমি কেন কাঁদছো বারবার? আমরা কি জানি না, চিনি না তোমায়? তুমি কখনোই এই কাজ করতে পারো না, আমরা জানি মা। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে। পিহু ভালোই এই বাড়িতে ফিরে এসেছে, এই অনেক। এমনিতেই কাল থেকে টেনশনে কারো সারা রাত ঘুম হয়নি। সবার এবার একটু বিশ্রাম দরকার। দিদি, আপনারও সেই বৃষ্টি বাড়ি থেকে অনেকটা জার্নি করে এসেছেন, আপনারা একটু বিশ্রাম নিন, তারপরে না হয় কথা হবে। আপনি কিছু মনে করবেন না, এই মুহূর্তে আমাদের কারোর মাথার ঠিক নেই। আর
ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে। আমরা থাকতে পারবো না, আমাদেরকে ছুটি দিন, আমরা চলে যাই। আমরা পিউকে নিয়ে এক্ষুনি বৃষ্টি বাড়িতে ফিরে চলে যাব। মেয়েটা বিনা কারণে অনেকটা সাজা পেয়ে গেল। আমি বারণ করেছিলাম এই শহরে আসতে, তাহলে সেই শহরে আর 1 মিনিটও আমরা থাকবো না। এই শহর থেকে নিয়ে ওকে চলে যাব। এখনো আমি বেঁচে আছি, আমার 2 মেয়েকে দুবেলা খাওয়াতে পারবো। আর যদি পিউ কিছু করতে চায় করবে, বৃষ্টি বাড়িতেই ওখানে কোনো কাজকর্ম করে নেবে। আচ্ছা তাহলে আমরা আসি। হ্যাঁ পিউ চলো এসো। দাদা, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখুন, যে ঘটনাটা ঘটেছে তাতে কারোর কোনো দোষ নেই, এটা পুলিশের মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা সবাই জানি পিউ খুব ভালো মেয়ে, ওকে ফাঁসানো হয়েছে। এই ঘটনাটা না ভেবে এটাকে দুঃস্বপ্ন হিসাবে ভাবাটাই তো উচিত। আরেকটা কথা বলার ছিল, আপনারা অনেক দূর থেকে এসেছেন। দেখুন ভোর হয়ে গিয়েছে, একটু রেস্ট নিন, খাওয়া দাওয়া করুন, তারপরে ডিসিশন নেবেন। আমি হাত জোর করে আপনাদের দুজনের কাছে অনুরোধ করছি, প্লিজ। রেজুলা, ওনাদের থাকার ব্যবস্থা কর। হ্যাঁ ছোটদা, আমি নমিতা দিকে বলে এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছে। পিহু, আয় এখানে আয়। আমি জানতাম, জানিস তো, ঠাকুর সব ঠিক করে দেবেন। কাঁদিস না পিহু, সব ঠিক হয়ে গেছে। দেখ, তোকে আর কেউ আঙুল তুলে কোনো কথা বলতে পারবে না। পিউ মিত্রের মতো মেয়ের বসত বাড়িতে ঠাই নাই, পিউ মিত্রের মতো মেয়ের বসত বাড়িতে ঠাই নাই, পিউ মিত্রের শাস্তি চাই, পিউ মিত্রের শাস্তি চাই। আরে পিউ মিত্র কোথায়? বের করে নিয়ে আসুন বাইরে। আরে আমাদের হাতে তুলে দিন। কি ভেবেছিলে তোমরা সবাই যে মেয়েটা বাড়িতে ফিরে এসেছে, সব মিটে গেছে, তাই তো? সবকিছু কি এতই সহজ? শোনো শোনো কি বলছে, শোনো শোনো। আরে পিউ মিত্র কোথায়? বের করে নিয়ে আসুন বাইরে। আরে আমাদের হাতে তুলে দিন। এই তো সবে শুরু হলো, এরপর আর কি কি শুনতে হবে কি জানে। আজ তুমি যে আগুনে হাত দিয়েছো ঋষি, সেটাই না একদিন এই বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এখন যদি তুমি সত্যি আমাদের সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে এই মেয়েটাকে তুলে দাও ওদের হাতে। চলুন আমার সাথে।